দুন্দুল আলু এবং কিনা মাছ দিয়ে কিভাবে রান্না করবেন তারই একটা রেসিপি। অবশ্যই ভাজি ধরে বলতেছি, আপনি যদি আমার এই রেসিপিটা একবার দেখেন তাহলে আঙ্গুল চেটে পুটে খাবে কিভাবে দুন্দুল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবেন। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এদিক দিয়ে আমি কি নিয়ে নিলাম সেগুলো তো আশা করি আপনারা দেখতেই পেলেন। তারপরেও আরও একবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন, আলু, দুন্দুল এবং কিনা মাছ। আর আলু দুন্দুল আমার কিন্তু অলরেডি কাটা শেষ, আর সেগুলোকে আমি কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এবং রান্নার জন্য তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, অলরেডি কিন্তু ধোয়াও আমার শেষ। এটার মধ্যে তেমন বেশি বালু থাকে না। এই যে দেখুন, ধুয়ে কিন্তু আমি একটা জালনিতে নিয়ে নিলাম। আর এদিক দিয়ে কেটে নিলাম কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং ধনেপাতা। আর মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সেগুলোকে এখন লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন কিন্তু এগুলোকে ভাজি করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যান বসিয়ে সেই ফ্রাই প্যানের তেলগুলো যখন গরম হতে শুরু করছে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, অলরেডি কিন্তু আমার মাছগুলোও দেওয়া শেষ। এখন এগুলাকে আমি একদম বাড়তি আগুনে এগুলাকে ভেজে নেব। এই যে দেখুন, অলরেডি কিন্তু ভাজা শুরু করছে। এই যে দেখুন, ভাজা হয়েও গেছে এক পিঠ। এখন কিন্তু আমি অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে একদম মুচমুচে করে দুই পার্টে ভাজি করে নেব। মাছের দোনো পার্ট যাতে ভালোভাবে ভাজি হয় সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করতেছি। এই যে দেখুন, ভাজি হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। আর তেল দিয়েই এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু আমি দিতে শুরু করছি। আর দিয়ে এগুলো দেখুন হালকা লো হিটে কিন্তু এগুলোকে আমি বাদামি কালার করে নিচ্ছি। এই যে বাদামি কালার করা শেষ, হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এখানে হলুদ, মরিচ এবং কিনা রসুন, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এই যে আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি। এসব উপকরণ কিন্তু আমি একসাথে দিছি অফ ক্যামেরায়। ক্যামেরাটা অফ ছিল, আমি তখনই সব কিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া করতেছি। যখন আমার এই যে মশলাগুলোর উপর দিয়ে তেল ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি এইখানে দুন্দুলার আলুগুলো দিয়ে দেব। কারণ আমি মাছ তো আগে থেকেই ভাজি করে রাখছি, সেই কারণে এখানে আমি হালকা কিছুটা পরিমাণ পানি দিছিলাম, যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছিলো তাই। এই যে দেখুন, এখন কিন্তু আমি দুন্দুলগুলোও দিয়ে দিলাম। আর দুন্দুলগুলো দিয়ে আমি আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করতেছি, নিচে দিয়া যাতে মশলাগুলো না লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারাও যখন দুন্দুল আলু এভাবে রান্না করবেন। আর আরেকটা কথা, দুন্দুল আলুতে কিন্তু অনেক সময় পানি দেওয়া লাগে না, দুন্দুল থেকে এমনিতেই পানি বাইর হয়ে যায়। আর অনেক সময় যখন আপনি আগে থেকে ধুয়ে রাখেন এগুলোকে, তখন কিন্তু হালকা একটুখানি পানি দিতে হয়। আমি যেহেতু অনেক আগে থেকে ধুয়ে রাখছি পানিগুলো যাওয়ার জন্য, সেই জন্য আমাকে হয়তো হালকা পরিমাণ পানি অ্যাড করতে হবে, কিন্তু এখন না। আমি আগে আলু, দুন্দুল এবং মাছের মাথা, লেজা এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর এরকমভাবে যদি একটু ধৈর্য ধরে কষান, যে কোনো তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত এসে গেছেন আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আফুরা ভাইয়ারা, আপনাদের কাছে খুব অনুরোধ রইল, কারো ভিডিওটা আসলে ক্ষতির কারণ হবেন না। কেননা আপনি অল্প একটু দেখেই যদি দৌড় দেন তাহলে অবশ্যই আমার ক্ষতি হচ্ছে, আমাকে ঠকানো হচ্ছে। তাই আশা করি আমাকেও ঠকবেন না, আর নিজেরাও কারোর কাছ থেকে ঠকবেন না। এই যে দেখুন, অলরেডি আমার কিন্তু কষানো শেষ। এখন কিন্তু আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে হয়তো ক্যামেরাটা অনেক কাছ থেকে, এই কারণে আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, না আমি খুবই অল্প সামান্য একটু পানি দিছি, কারণ এটা দুন্দুল, এটার মধ্যে অনেক পানি লাগে না, অল্প একটু পানি হলেই এটা রান্না হয়ে যায়। আশা করি যারা দুন্দুল রান্না করছেন তারা তো অবশ্যই জানেন, যারা করেন নাই তাদের অনেক উপকারে আসবে, কারণ নতুনদের জন্যই কিন্তু ভিডিওগুলো অনেক উপকারে আসে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দিবেন, কারণ যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা
আপনার কাছে পৌঁছিয়ে যায়। তা আপনারা তো অবশ্য দেখেই নিলেন, আমি ধনেপাতা দিয়েও পরিবেশন করে নিলাম। তা কেমন হলো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।